তুমি জানো না প্রভু আজকে তো রাসমঞ্চ, আজকে বৃন্দাবনে বৃন্দাবন যাবো ওই রাসমঞ্চে রাস অংশগ্রহণ করতে। বলি পার্বতী, ওই বৃন্দাবনে রাস দর্শন করতে আমার বড় ইচ্ছা জেগেছে, তুমি আমায় নিয়ে চলো পার্বতী। না না প্রভু, ও যে রাসমঞ্চে ওখানে যে পুরুষ প্রবেশ করা নিষেধ, একমাত্র পুরুষ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, তাছাড়া দ্বিতীয় পুরুষের কোনো মানে প্রবেশ করা যাবে না। না পার্বতী, আমাকে যেমন করে হোক তুমি নিয়ে চলো, আমি আমি ওই গোবিন্দের রাসলীলা দর্শন করব, আমার বড় মনে আশা জেগেছে। তো প্রভু তুমি তো নিয়ে চলো, পার্বতী নিয়ে চলো বলে তো নিয়ে যাওয়া যায় না। শোনো, তোমাকে যদি নিয়ে যেতে হয় ওই রাসমঞ্চে, তাহলে তোমাকে ওই গোপী বেশে বৃন্দাবনে যেতে হবে রাসমঞ্চে, অর্থাৎ তোমাকে ওই নারী সাজে বৃন্দাবনে প্রবেশ করতে হবে। তুমি যেমন করে পারো, যে কোনো প্রকারে, যেন তো না প্রকারে আমাকে ওই রাসমঞ্চে নিয়ে চলো। তোমাকে যেতে হবে বলছিল, না না তোমাকে যেতে হবে না, রাসমঞ্চে গেলে অনেক ব্যাপার আছে। না না, আমি কোনো কিছুই আমি মানি না, আমাকে নিয়ে চলো। আরে বাবা, তোমাকে যে নিয়ে যাবো, তোমার যে ভুঁড়িটা এরকম বড়, এত বড় আমি শাড়ি কোথায় পাবো? হরিবল হরিবল, তুমি যেমন করে পারো। তো বাবারা শাড়ি দিয়েছেন গো, জানেন যে রাসমঞ্চে ভোলনাথে গোপী সাথে বৃন্দাবনে প্রবেশ করতে শাড়ি, শাড়িটা কোথায় গেল? তাই সেই মা পার্বতী আমার সেই ভোলানাথের জন্য খুঁজতে খুঁজতে গেছেন কোথায় না কাশীধাম। ওই কাশীধামে গিয়ে এক দোকানদারের কাছে গিয়ে বাবা 80 গজ, এক গজ সমান 2 হাত, 80 গজ শাড়ি, 160 হাতের শাড়িটাকে তাই বাবা এইটা মাপ হাতে মাপ বললে 160 হাতে হবে। মনে মনে হচ্ছে ছোট ছোট্ট পাড়া তো মাপ বললে 160 হাতে শাড়ি হবে, তাই না? এই শাড়িটাকে ভরনাথে যতবার পড়তে যাচ্ছেন আর ততবার খুলে খুলে পড়ে যায়। আরে বাবা, তোমার রাসে যেও কাজ নেই আর তোমার বৃন্দাবনেও কাজ নেই, তোমাকে যেতে হবে না, তোমাকে শাড়িটা পরাচ্ছি আর খুলে খুলে পড়ে যাচ্ছে। পার্বতী, তুমি যেমন করে হোক আমাকে পরিয়ে নিয়ে চলো, আমি ওই রাসমঞ্চে রাসনৃত্য দর্শন করব। তাই মা পার্বতী আমার যখন ভোলানাথ বারে বারে বলছে যে পার্বতী তুমি আমাকে নিয়ে চলো, ওই রাসমঞ্চে রাস অংশগ্রহণ আমি রাস অংশগ্রহণ করিব। বাবা ভোলানাথ যদি মেয়ে আছে কিনা নন্দী আর ভিংলি, ইংলি আর বিংলি বলছে, আরে ইংলি ও মা বিংলি, শোন শোন, তোর বাবা যে বাবা রাসমঞ্চে রাস অংশগ্রহণ করতে তোর বাবার কোমরটাকে শক্ত করে ধরিস। তাই শক্ত করে ধরিস। রাধে রাধে। তাই সেই ভোলানাথ আজ কি করছিল বাবা, না সেই 180 গজ শাড়িটাকে ভোলানাথকে পরিয়ে আজ রাসমঞ্চ যাচ্ছে বাবা রাস অংশগ্রহণ করতে। তাই ইংলি বিংলিকে বলছে তার বাবা, ও মা ইংলি এক কাজ কর, ওই তোর মায়ের এই খুঁটে একটা ভাঙের গুড়াকে বেঁধে দে, তাহলে তোর মা যেতে যাবে আমি তোর মায়ের সঙ্গে সঙ্গে সেজে যাবো, কেমন? তাই মা পার্বতী যাচ্ছেন আগে আগে আর বাবা ভোলানাথ যাচ্ছেন পাছু পাছু। কেমন যাচ্ছেন? আজ নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়,
রাধারণী বন্ধ হয়ে গেল কেন? তাহলে কি কোনো বৃন্দাবনে কোনো পুরুষ কি নারী বেশে প্রবেশ করেছে? হ্যাঁ গো, দেখো না, দেখো দেখো তো, একে 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 গোপীদের বস্ত্রগুলি খুলে দেখো। আরে দেখো না, কি ভোলা না নারী বেশে যখন প্রবেশ করেছো তখন তুমি আজ হচ্ছে ভোলানাথ নয়, আজ হতে তুমি ভোলানাথ নও। বলি আজ হতে গোপেশ্বর, 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 আজ হতে গোপেশ্বর। ভোলানাথ নাও তুমি আজ, আজ ভোলানাথ নাও তুমি আজ হতে গোপেশ্বর, ভোলানাথ নাও তুমি আজ হতে গোপেশ্বর, আজ ভোলানাথ নাও তুমি আজ হতে গোপেশ্বর। এখনো আছে, এখনো আছে, বলি এখনো আছে বৃন্দাবনে, বলি বৃন্দাবনে এখনো আছে। তুমি আজ হতে ভোলানাথ নাও, আজ হতে গোপেশ্বর। তাই তৃতীয় প্রভু নিত্য, চতুর্থ প্রভু নিত্য, তৃতীয় প্রভু নিত্য দর্শন করে আজন থাকতে পারলো নাকি না? শ্রীবাস। তাই শ্রীবাস ঠাকুর কেমন নৃত্য করছেন? আজ শ্রীবাসে নাচে সঙ্গে সঙ্গে, শ্রীবাসে নাচে সঙ্গে সঙ্গে, শ্রীবাসে নাচে সবার পাশে, আরে শ্রীবাসে নাচে সবার পাশে, জারাঙ্গিনায় গৌরী নাচে, শ্রীবাসে নাচে সবার, আরে জারাঙ্গিনায় গৌরী নাচে, শ্রীবাসে নাচে সবার পাশে, জারাঙ্গিনায় গৌরী নাচে, শ্রীবাসে নাচে সবার পাশে, জারাঙ্গিনায় গৌরী নাচে, শ্রীবাসে নাচে পাশে পাশে, জারাঙ্গিনায় গৌরী নাচে, শ্রীবাসে নাচে পাশে পাশে। তাই চতুর্থ প্রভু নিত্য দর্শন করে আর থাকতে পারলো না কে না? গদাধর প্রভু। তা সে গদাধর প্রভু কেমন নৃত্য করছেন গো? গদাধর ঠাকুর কেমন নৃত্য করছেন? আমার গদাধর নাচে সঙ্গে সঙ্গে, সঙ্গে সঙ্গে, গদাধর নাচে সঙ্গে সঙ্গে, গদাধর নাচে সঙ্গে সঙ্গে, গদাধর নাচে সঙ্গে সঙ্গে, গদাধর ঢলে পড়বে অঙ্গে, গদাধর নাচে সঙ্গে সঙ্গে, গৌরী ঢলে পড়বে অঙ্গে, গদাধর নাচে সঙ্গে সঙ্গে। গদাধর প্রভু সঙ্গে সঙ্গে নৃত্য করছেন। যদি গৌর ধরে পড়ে যায় তাহলে আমার অঙ্গে পড়বে। তাই এই পঞ্চম প্রভু নিত্য দর্শন করে আর থাকতে পারলো না কারা না? ওই নদীয়ার নাগরিকগণ। তারা ওই শোধনীতে, শোধনীর জলে আনতে গিয়ে, তারা ওই শোধনীর জলে আনতে গিয়ে তারা এই কলসিগুলোকে ওই শোধনীর জলে ভাসায় দিয়ে নৃত্য করতে লাগলেন। কেমন নৃত্য করছেন? আজ নাচে নদরে নাগরী, নাচে নদে নাগরী, নদে নাগরী, নাচে নদে নাগরী, নাচে নদে নাগরী, নাচে নদে নাগরী, ওরে গোরা মুখ হেরি ঘেরি নাচে নদরে নাগরী, ওরে গোরা মুখ হেরি হেরি নাচে নদে নাগরী, গোরা মুখ হেরি হেরি নাচে নদে নাগরী, ওরে উলু দেয় যত নারী নাচে নদে নাগরী, উলু দেয় হেরি হেরি নাচে নদে নাগরী, ওরে উলু দেয় হেরি হেরি নাচে নদে নাগরী, উলু দেয় যত নারী, ওরে উলু দেয় যত নারী নাচে নদে নাগরী, নাচে নদে নাগরী। আজ ফুল করো তাল গোরা সুমেলু করিয়া, সুমেলি করিয়া
বাসুদেব ঘোষে কই করো এ বিলা করো বিলা আরে রাশি রসি গোরা চান করিল প্রকাশ করিল পোকা আরে করিল প্রকাশ রে राधे राधे
जय जय गौ जय राधे श्याम। चलो मन से वृंदावन धाम जो पिंगा राधा राधा नाम मिलेगा कुंज बिहारी मिलेगा जमुना हारी मिलेगा कुंज बिहारी मिलेगा जमुना बिहारी मिलेगा कुंज बिहारी मिलेगा जमुना बिहारी। आज कृष्ण एलो वृंदावन तेरे मायरा वृंदावन যাবেন কারা কারা হাত তুলে দেখি তো রাধে রাধে। আর ওই পিছন কো মায়েরা যাবেন না বাবা বৃন্দাবন বৃন্দাবন তো টাকা পয়সা কোনো কিছু লাগবে না। এই বৃন্দাবন যেতে গেলে টাকা পয়সা কোনো কিছু লাগবে না। এই মন কি নিয়ে আমরা সকলেই মধুময় সুধাম বৃন্দাবন যাব কেমন। आज राधे राधे बोले दुटी बाहु तोले चलो जाए वृंदावने चलो चलो जाए वृंदावने राधे राधे बोले दुटी बाहु तोले चलो जाए वृंदावने चलो जाए वृंदावने बोले राधे राधे बोले দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে চলো যাই বৃন্দাবনে
রাধে রাধে বলে দুটি বাহু তোলে চলো যাই বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু তোলে চল যাই চলো যাই বৃন্দাবনে বনে বনে বৃন্দাবনে ললায় পালায় সবাই বলে রাধে রাধে হে বৃন্দাবনে লতাই পাতাই সবাই বলে রাধে রাধে বৃন্দাবনে রাধে পাতাই সবাই বলে রাধে রাধে চলো যাই চলো যাই বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে চলো যাই বৃন্দাবনে বনে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে চলো যাই বৃন্দাবনে বলিও রাধা রানী কি জয় রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি জয় বলো রাধে বলো রাধে বলো রাধে 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 ওরে মন চলো যাবো মধুর বৃন্দাবন বলো রাধে 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 বল আস্তে আগে বলো রাধে 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 বলো 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 রাধে 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 বলি जोर से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे प्रेम से बोलो प्रेम से बोलो बोले बाहु तूले बाहु मांगो बोले बाहु तूले चलते 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 बोले प्रेम से बोलो प्रेम से बोलो बोले ताले बन में कमल बन में राधे राधे कमल बन में राधे राधे प्यारी प्यारी राधे राधे प्यारी प्यारी राधे राधे प्यारी प्यारी राधे राधे चलते चलते राधे चलते चलते वृंदावन में वृंदावन में वृंदावन में राधे राधे बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलियो राधा रानी की राधा रानी की वृंदावन धाम की
জয় নিতাই, জয় গৌ, জয় রাধে শ্যাম। তাই বাবা এই যে মানহীন, ভক্তিহীন, শ্রদ্ধাহীন, অধমহীন, সর্বকনিষ্ঠ কীর্তনিয়া পদ্মা দাস যদি বাবা গানের মাধ্যমে যদি কোনো কিছু ভুলটুল হয়ে থাকে তো আমার মায়েরা এবং বাবারা যে সন্তান বলে আমাকে ক্ষমা করে দেবে। কেন ভুল না হলে কোনদিন সংশোধন হয় না। আরে আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সকলের জন্য অনন্ত আনন্দ কোটি ভক্তিপূর্ণ দণ্ডবাদ প্রণাম। তাই হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই বাবা রাস কাকে বলে, রাস কয় প্রকার, রাস কি কি, ভগবান রাস করেছিলেন কেন, রাস কাকে বলছেন? কবি জয়দেব গোস্বামী বলছেন যে নরনারীর কণ্ঠ জড়িয়ে ধরাধরি নাম হচ্ছে রাস। আবার কবি জয়দেব গোস্বামী কি বলছেন যে আত্মা সহিত পরম আত্মার মিলন নাম হচ্ছে রাস। রাস হচ্ছেন তিন প্রকার। রাস কয় প্রকার? রাস হচ্ছেন তিন প্রকার। রয়াকার, দন্ত রাস, রয়াকার পেট কাটা মধুর রাস, আর রয়াকার তালবস রাস। তাহলে কোন রাস? রয়াকার তালবস রাস মানে রাশি রাশি ধানের রাস, রয়াকার পেট কাটা মধুর রাস মানে ঘোড়ার লাগাম, আর রয়াকার দংশ রাস মানে আমার এই রাধা গোবিন্দের রাস। তাই বলছে ও রাসে যদি না হয় বিন্দুপাত তবেই হবে রাস, আর যদি বিন্দুপাত হয় তাহলে রাস হবে না। হরি বল, হরি বল। তাহলে রাস করছিলেন কেন? না দুটি কারণের জন্য। কি? এক মদনের দর্প চূর্ণ করার জন্য, আর দু নম্বর ব্রজগোপীদের মনের বাসনা পূর্ণ করার জন্য। তো বাবা মদনের দর্পটা কি হয়েছিল? মদনের দর্প, মদনের হচ্ছে অহংকার। মদনের পঞ্চমান মদন, মাদন, মোহন, শোষণ, স্তম্ভন। মদন যখন বড় হলো তখন মদন তার পিতাকে বলছে, বাবা আমাকে কিছু দাও, আমি খেলা করব। ব্রহ্মা মনে মনে চিন্তা করছেন, ব্রহ্মার ছেলে হচ্ছে মদন কামদেব, তো বাবা তুই কি নিবি? তো এই নে, এই বানটা নে। যে নেব বানটাকে দিল মদন, তার এই ব্রহ্মা তার মদনকে, মদন মনে মনে চিন্তা করছেন বাবা যে আমাকে কামবানটা দিল, তো এখন বাবা সবই ভেজাল, ডালে ভেজাল, পশুতে ভেজাল, আলোতে ভেজাল, তেলে ভেজাল, সকল সবই ভেজাল। তো বাবা যে আমাকে যে বানটা দিল কামবান, মদন, মাদন, মোহন, শোষণ, স্তম্ভন, তো মনে মনে চিন্তা করেছে তাহলে বাবাকে বানটা মেরে দেখি। যেই না ব্রহ্মাকে মদন কামবান মারলেন বাবা, ব্রহ্মা সঙ্গে সঙ্গে কামে জর্জরিত হয়ে নিজের কন্যা রূপে মানে আকৃষ্ট হয়ে গেলেন। সন্ধ্যাকে তিনি ভালোবেসে ফেললেন। হরি বল, হরি বল। এই হলো মদনের অহংকার। আবার মদন মনে মনে চিন্তা করছেন যোগী শিবকে, বাবা এই শিব ধ্যান অবস্থায় বসেছিলেন, সেই শিবকে মদন কামবান মারতে গিয়েছিলেন। যোগী শিব জানতে পারছেন যে মদন আসছে আমাকে কামবান মারতে। শিব তখন কি করলো বাবা? না এই মধ্য এই নয়ন নেত্র হইতে অনল বের করে মদনকে পুড়িয়ে ছারখার করে দিলেন। পুনরায় মদন নাম হলো কি? না অনঙ্গ। আবার মদনের অহংকার। ভগবান কৃষ্ণ কেমন পুরুষ তাকে একবার দেখতে হবে। তাই ব্রহ্মা গিয়ে দেখছেন যে ভগবান কৃষ্ণ শত শত ব্রজগোপীকে লয়ে বৃন্দাবনে বাবা খেলা খেলছেন। এমন সময় মদন গেছেন কামবান মারতে। ভগবান কৃষ্ণ দেখছেন মদন এসেছে, তখন ছুটে গিয়ে কৃষ্ণ মায়ের কোলে ঢুকে স্তনদুগ্ধ পান করতে লাগলো। মদন কি করলো? তখন ঘুরে ওইখান থেকে চলে এলো।
বলে তুমি কেমন, তুই কেমন পুরুষ আমি আর একবার দেখবো। এ হলো মদনের অহংকার, মদনের দর্প চূর্ণ করার জন্য রাস, আর ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করার জন্য। মনোবাসনা কি না, ব্রজগোপীরা সেই কার্তিক মাসে কাত্যায়নী দিনে বাবা একবেলা আহার করে, একবেলা খেতে না আর একবেলা খেতে না, না খেয়ে ভগবান কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য তারা ওই যোগমায়ের কাছে আরাধনা করতে গিয়েছিলেন। কোথায় না, সেই ব্রজ গোপিনীরা কাত্যায়নী ব্রতর দিনে, কাত্যায়নী ব্রত উদযাপনের দিনে সেই যমুনায় জলকেলি করতে গেছেন বাবা। তারা দিবসন হয়ে যমুনায় জলকেলি করেছেন। তাই সেই জলে কি নদীতে গিয়ে মা কাত্যায়নী মূর্তি ধারণ, মূর্তি তৈরি করে সেই বালুকা দিয়ে কাত্যায়নী মূর্তি তৈরি করে তারা সেই কাত্যায়নীকে আহ্বান করেছেন আর ডাকছেন, কাত্যায়নী মহামায়ে যোগ মায়া নাদেশ্বরী, কাত্যায়নী দেবী অতি গুরুতে নমো নমো, কাত্যায়নী মহামায়া যোগ মায়া নাগেশ্বরী, কাত্যায়নী মহামায়া দেবী ও মহাদেবী, নন্দ সুত সুতাং দেবী অতি গুরু মে নমো নমো, কাত্যায়নী মহামায়া যোগ মায়া নাগেশ্বরী, নন্দ সুতাং দেবী পতি মে কুরুতে নমো, সর্ব মঙ্গল মঙ্গলেষু সর্ব সাধিতে গৌরী নারায়ণী নমো নমো, কাত্যায়নী মহামায়া যোগ মায়া নাগেশ্বরী, নন্দ সুতাং দেবী পতি মে কুরুতে নমো, সর্ব মঙ্গল মঙ্গলেষু সর্ব সাধিতে গৌরী নারায়ণী নমো নমো, কাত্যায়নী মহামায়া যোগ মায়া নাগেশ্বরী, या देवी सर्वभूतेषु शक्तिरूपे सनातने नमस्तस्याय 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 नमो नमः, नमस्तस्याय नमस्तस्याय नमो नमः, नमस्तस्याय नमस्तस्याय नमो नमः, কাত্যায়নী মহামায়া যোগ মায়া নাগেশ্বরী, মাগো কাত্যায়নী মহামায়া যোগমায়া নাগেশ্বরী, নন্দ সুত সুতং দেবী পতি গুরু মে নমো নমো, নমো নমো, মাগো কাত্যায়নী মহামায়া যোগমায়া নাগেশ্বরী, তোমার কাছে আমরা একটা বর প্রার্থনা করি মা, ওই ভগবান কৃষ্ণ ওই নন্দের নন্দ সুতকে যেন আমরা পতি রূপে প্রতিরূপে মাগো কাত্যায়নী মহামায়া যোগমায়া নাগেশ্বরী, নন্দ সুত গোপ সুতাঙ্গ দেবী পতি কুরুমে নমো নমো, তোমার কাছে আমরা এই বর প্রার্থনা করি ওই নন্দের নন্দন কৃষ্ণকে যেন আমরা প্রতিরূপে পাই। হরি বল হরি বল, তাই যোগমায়া তাদের পূজায় সন্তুষ্ট হয়ে বলো ঠিকই আছে, তোমরা তাকে প্রতিরূপে পাবে।
তাই এই যে ব্রজবাসীর মনোবাসনা পূর্ণ করার জন্য বাবা রাস। তাই রাসের উৎপত্তি কোথা থেকে? না রস থেকে রাসের উৎপত্তি। যেমন মনে করুন এই রসকে আখের ধরুন পিসাই করলে কি হয় বাবা? না রস হয়। তাই সেই রসকে উনানে জাল দিয়ে দিয়ে মানে মেরে মেরে কি হয়? সেটা হয় গুড়। আবার গুড়টাকে ফোটাতে ধ্যান করে কি হয়? না চিনি। চিনি পরে কি হয় বাবা? মিছরি। মিছরি পরে কি হয়? না ওলা। ওলা যেটা হয় বাবা খেয়ে শেষ করা যায় না। ওলা কত হবে? না 500 মতো হবে। তাই সেই রাসের সেই রস হরি বল হরি বল। তাই এই রাস নয় বাবা খুব নিগূঢ় তত্ত্ব নিলা, খুব গোপন নিলা। এই রাসের শিব ঠাকুরকে তাকে নারী বেশি বৃন্দাবনে প্রবেশ করতে হয়েছে বাবা। এই রাসলীলা এমন লীলা যে বর্ণনা করা অসম্ভব আর পরিবেশন করাও অসম্ভব। কোনোটাই তাই রাস প্রচার করেছিল কি না? রাস প্রচার করেছিলেন সুখ পাখি। তাই মা পার্বতী একদিন ভোলানাথকে বলল, প্রভু এই যে মত্তধামে রাস প্রচার কে করেছিল তো রাস্তা তো আমাকে একটু শ্রবণ করিয়ে দিলে খুব ভালো হতো। তো রাজতত্ত্বটা তুমি আমাকে বলো, আমি রাজতত্ত্বটা আমি শ্রবণ করবো। তাই আমার মা পার্বতী শুনতে চাইছেন রাজতত্ত্ব কিভাবে প্রচার হয়েছে। তাই একদিকে মা পার্বতীকে ভোলানাথ কোলে বসাইয়ে রাজতত্ত্ব শ্রবণ করাচ্ছেন। বলছি জানো পার্বতী, যেদিন বৃন্দাবনে রাস হয়েছিল সেই দিন ওই ব্রজগোপীরা মনে বড় অহংকার হয়েছিল। আর অহংকারে বশীভূত হয়ে পার্বতী ওই ভোলানাথ দুজনে একসঙ্গে ওই গাছের তলায় বসে বসে রাসতত্ত্ব শ্রবণ করাচ্ছে। তাই যখন বৃন্দাবনে রাস হয়েছিল ব্রজগোপীরা অহংকারে বশীভূত হয়ে ও বলছে আমার কৃষ্ণ, ও বলছে আমার কৃষ্ণ। এমন সময় গোবিন্দ আমার লুকিয়ে গেছিলেন। আর লুকিয়ে যাওয়ার পরে সকলে কান্নাকাটি করছিল যে আমার গোবিন্দ কোথায় গেল। তাই বাবা যদি নিজের সর্বস্ব ধন যদি হারিয়ে যায় কাঁদবে না, আনন্দ করবে। তাই আজকে হচ্ছে সেই রাত। তাই এইভাবে বলছেন। আর সেই বৃক্ষের ডালে বসে আছেন আমার সুখ পাখি। সুখ পাখি মনে মনে চিন্তা করছে আমি যদি হো না দিই তাহলে আমার রাজতত্ত্ব শ্রবণ করা হবে। কিন্তু ভোলানাথ বলেছিল পার্বতীকে, পার্বতী তুমি যে রাজতত্ত্ব শ্রবণ করবো বলছো, কিন্তু একটা শর্ত আছে। একটা শর্ত আছে যে তুমি এই মত্তধামে কাউকে বলবে না। না প্রভু আমি কাউকে বলবো না। যদি বলে দিও বড় বিপদ হবে। না না আমি বলবো না। তো বলবো কেন? তাই রাজতত্ত্ব সব শ্রবণ করাচ্ছে। আর একবার করে মা পার্বতী ঘুমিয়ে যাচ্ছে, আর ওদিকে হুঁ দিচ্ছেন আমার সেই বৃক্ষের ডালে বসে আছেন সুখ পাখি। অবশেষে যখন রাজতত্ত্ব শ্রবণ করা হয়ে গেল দেখতে পেলে পার্বতী ঘুমিয়ে পড়েছে। একই পার্বতী তুমি ঘুমিয়ে পড়েছো? পার্বতী আমি তো ঘুমিয়ে পড়ছিলাম। তাহলে রাজতত্ত্ব কে শ্রবণ করলো? তাই আমার ভোলানাথ ধ্যান যোগে দেখলেন সেই বৃক্ষের ডালে বসেছিলেন আমার সুখ পাখি। সুখ পাখি সবই তত্ত্ব শুনেছে। তাই ভোলানাথ বললো ওরে সুখ, বলছে ওরে সুখ
আমার এই রাজতত্ত্ব যে শ্রবণ করেছে তাকে যেমন করে হোক মৃত অবস্থায় আমার কাছে ধরে নিয়ে আয়, এই বলে সুখকে ছেড়ে দিল। যেমনই না শুলকে ছুলে দিল, অমনি শুল ছুটতে ছুটতে ওই সুখ পাখিকে বধ করব বলে ছুটে চলেছে। আর এদিকে মা পার্বতী বলল, ওরে শোন, তুই যাচ্ছিস যা, যেন নারী বধ করিস না। তাই শুল চলে যাচ্ছেন, আর ওদিকে আমার সুখ পাখিও ছুটে চলেছেন। যেতে যেতে দেখছেন ওই পুষ্করিণীর পারে ব্যাসপত্নী বিটিকা চুল শুকাচ্ছেন। তাই আমার সুখ পাখি গিয়ে বলল, মা মা আমাকে রক্ষা করুন, মা আমার জীবন বাঁচান। আর ছুটতে ছুটতে গিয়ে ওই আমার বিটিকার গর্ভে গিয়ে প্রবেশ করে ফেললেন আমার সুখ পাখি। একদিনে 2 দিন, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর করতে করতে 18 বছর পরে ওই সুখ পাখি সুখদেব গোস্বামীর লোপে ভূমিষ্ঠিত আর ভূমিষ্ঠিত হওয়ার পরে সদ্যজাত শিশু ছুটে চলে যায়। ব্যাসদেব তখন লিখছিলেন আর বললেন, ওগো ওগো তোমরা কে রয়েছে, আমার সন্তানকে ধরো ধরো, সন্তানকে ধরো। কিন্তু কে ধরবে? সেই সুখ পাখি চলেছেন সুখদেব গোস্বামী রূপে কৈলাস পর্বতে। আর ওদিকে বৃন্দাবনের এক পুষ্করিণীতে দেখছেন কয়েকটা ব্রজগোপী দিবসন হয়ে স্নান করছেন। আর যখন ওই 18 বছরের যুবা চলে গেল তখন তাদের কোনো লজ্জা হলো না। কিন্তু আমার যখন এই 80 বছরকার বৃদ্ধা ছুটে চলে যাচ্ছে তখন তাদেরকে দেখে তারা লজ্জা নিবারণ করল। তাই ভাগ্যি দর্শন করে আমার ব্যাসদেব বলল, এই যে মা মা তোমরা এইভাবে আমাকে দেখি, আমার 3 কাল গেছে, 1 কালে ঠিকেছি, আমাকে দেখে এত লজ্জা কিসে? তাই বলল, মা গো ও বাবা লজ্জা তোমাকে, কারণ যে গেছে সে হচ্ছে নিষ্কাম পুরুষ আর তুমি হচ্ছে সকাম পুরুষ। তাই তাকে তুমি যতই চেষ্টা করো ধরতে পারবে না। সে যাচ্ছে কৈলাস পর্বতে, কৈলাস পর্বতে গিয়ে রাস প্রচার করবে। তাই আজ করলেন কি, সুখদেব গোস্বামী বক্তা আর রাজা পরীক্ষিত শ্রোতা। তাই বাবা এই ভাগবত তত্ত্ব আমার সুখদেব গোস্বামী প্রচার করছেন। আর সেই পঞ্চম শ্লোক আজ ভগবান ও পিতা রাত্রি, এটাই হচ্ছে রাসের মূল। জয় গৌ জয় রাধে শ্যাম। ভগবান পিতা রাত্রি কেমন ভগবান পিতা রাত্রি, শারদর চন্দ্র ফুলে ফুলে সজ্জিত নিশি। কিবা শারদ চন্দ্র পবন
শারদ চন্দ্র পবন মন্দ শারদ নিশি। আর সেই নিশি দেখি পবন দেব মন্দ মন্দ হয়ে আমাদের তো হচ্ছেন বিপিনে ভরল কুসুম গন্ধ। বিপিন মানে বন, বিপিন মানে বন। আর সেই বনে বনে নানাবিধি খুব সুন্দর সুন্দর ফুল পুষ্পিত হয়েছে। আর সুন্দর কুসুমের গন্ধ। কি ফুল? আজ ফুল মল্লিকা মালতী জুদিলে। আজ তারাও ফুটেছে, তারাও ফুটেছে, আজ তারা ফুটেছে, তারা ফুটেছে, কখনো যারা ফুটে নাই আজ তারাও ফুটেছে। কখনো যারা ফুটে নাই রে তারাও ফুটেছে, কখনো যারা ফুটেনি আজ তারা ফুটেছে। কে? ফুল মল্লিকা মালতী আজ তারাও ফুটেছে। আরে ফুল মল্লিকা মালতী জ্যোতি তারাও ফুটেছে, ফুল মল্লিকা মালতীর জ্যোতি আজ তারাও ফুটেছে। তাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে যে নানাবিধি খুব সুন্দর সুন্দর মানে ফুল ফুটেছে, তো ওই ফুলে কোনো অলি বা কোনো ভ্রমর ফুটেছে? হ্যাঁ গো। কত কত বলছে? হ্যাঁ হ্যাঁ। আজ নিশীথে অলি জুটেছে, আরে আজ নিশীথে অলি জুটেছে, আজ নিশীথে অলি জুটেছে, আজ নিশীথে অলি জুটেছে, আর মধুপান করিব বলে আজ নিশীথে অলি জুটেছে। আরে মধু পান করিব বলে আজ নিশীথে অলি জুটেছে। বাবা মৌমাছির কাজ কি? মৌমাছির কাজ হচ্ছে এ ফুলে ও ফুলে বসে বসে মধু সঞ্চয় করা বা সংগ্রহ করা, তাই তো? কিন্তু মৌমাছিগুলো ভ্রমরগুলো আজ তা করছেন। তারা কি করছে? এ ফুলে ও ফুলে বসছে, কিন্তু ফুলে বসছে কিন্তু ফুলের মধু পান করছে না। তারা কি করছে? তারা কইছে কথা, তারা কইছে কথা, তারা কইছে কথা, তারা কইছে কথা, ফুলের কানে কানে ভ্রমর কইছে কথা, আর কানে কানে ভ্রমর কইছে কথা, কানে কানে ভ্রমর কইছে কথা, ফুল জানাইছে তাদের মনোবরতা, ফুলের কানে কানে ভ্রমর কইছে কথা, বলি জানাইছে তাদের মনোবরতা, তারা
আরে গুনগুনে গুনগুনে স্বরে তারা গান করছে আর কি বলছে বলি দেখো যেন ঝরে পড়ো না আরে দেখো যেন কুসুম ঝরে পড়ো না আরে দেখো যেন কুসুম ঝরে পড়ো না আজ দেখো যেন কুসুম ঝরে পড়ো না আরে দেখো যেন কুসুম ঝরে পড়ো না সৌভাগ্য ফলে ফুটিয়াছো দেখো যেন কুসুম ঝরে পড়ো না বহু ভাগ্য ফলে ফুটেছে অপর যদি হেরবে গোবিন্দের রাসলীলা বহু ভাগ্য ফলে ফুটেছে অপর হেরিবে গোবিন্দের রাসলীলা বহু ভাগ্য ফলে ফুটেছে অপর জয় গোবিন্দের রাসলীলা ভাগ্য ফলে ফুটেছে ফলে জয় গোবিন্দের রাসলীলা আরে দেখো যেন কুসুম ঝরে পড়ো না তাই সেই ভ্রমরগুলি সেই ফুলের কানে কানে গুনগুনে গুনগুনে স্বরে গান করছেন আর বলছেন এই যে তাদের বলছে আপনাদেরকে বলছে হে ভক্ত কুসুম তোমরা বহু তপস্যা করে বহু সাধনা করে 84 লক্ষ দিনের ভ্রমণে করে ভ্রমণ করে পেয়েছি একটা সাধের মানব জনম মানব জনম এত সুন্দর মানব জনম পেয়ে তোমরা যদি ঝরে পড়ে যেও ঝরে পড়ে যেও তাহলে তোমাদের রাধা গোবিন্দের লীলায় রসার পান করা যাবে না পান করা যাবে না তাই হে ভক্ত কুসুম তোমাদের হাতে ধরে তোমাদের পায়ে পড়ে তোমাদের কাছে মিনতি তোমরা যেন ঝরে পড়ো না ঝরে পড়লে রাধা গোবিন্দের হবে না তাই এই রাত্রিটা কেমন আজকে রাত্রিটা কেমন গো কিবা হেরত রাত্রি ওই সনভাতি বিবাহের তলাতি ওই জনভাতি হেরত রাত্রি ওই চলমতি শ্যাম মহান মদনে মাতি রে মাতি রে মাতি রে বিবাহের তলাতি ওই জনভাতি শ্যাম মহান মদন মাতি রে মাতি রে মাতি রে মাতি রে আজ মেতে উঠিল আমেতে উঠিল মেতে উঠিল মেতে উঠিল আজ মদনে মোহনার মেতে উঠিল হরে মদনে মোহনিয়াজ মেতে উঠিল মদনে মোহনাজ মেতে উঠিল বৃন্দাবনে আলো করে মদনে মোহনার মেতে উঠিল বৃন্দাবনাজ আলো করে মদন মোহনাজ মেতে উঠিল তাই সারা বৃন্দাবনে আলো করে মদন মোহন আজ তিনি মেতে উঠিলেন তাই কি করলেন আজ মুরালি গো গান পঞ্চম তারে হরে মুরলি গগন পঞ্চম তামরে আজ বাজি বাজে রে আজ
আজ মুরালি কো গান পঞ্চমতানো রে। তো এমন ধনে করলেন, এমন বংশ ধনে করলেন যে ব্রজগোপীদের মনকে চিত 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 কথা অর্থ হলো মন, না মনকে চুরি করলেন। হরি বল। কবে না সেই কাত্যায়নী বত দিনে সেই ব্রজগোপিনীরা দিবসরা হয়ে যমুনায় স্নান করছিলেন। এমন সময় ভগবান মনে মনে চিন্তা করছেন যে হে গোপীগণ, হে গোপীগণ, তোমরা যে কাত্যায়নের কাছে বন্ধ করেছিলে, অনিবন্ধ করেছিলে, ভগবান কৃষ্ণকে যেন আমরা প্রতিরূপে পাই। তো প্রতিরূপে পাবার জন্য তো তোমরা কত আমাকে ভালোবেসো বা কত আমাকে প্রতি বললে মানো, আজকে তার প্রমাণ হবে। হরি বল, হরি বল। তাই সেই ব্রজগোপীরা কি করলো বাবা, না ব্রজগোপীরা যমুনার তীরে কার কুলে গিয়ে বসবে দেখো। ওই বসনগুলিকে খুলে রেখে দিয়েছেন। খুলে রেখে কদম্ব মানে তারা যমুনার স্নান করছেন, তারা স্নান করছেন। আসতে কোন কোন ব্রজগোপী স্নান ছাড়া হয়ে গেছে, বা দেখছে সর্বনাশ। এ ললিতা, আরে আমাদের বসনগুলি কোথায় গেল বলতো? সেই তো বসন্ত দেখতে পেয়েছি না। এই সর্বনাশ বিশাখা, এইখানেই তো ছিল না মানুষ। আরে দেখ 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 না, কেউ কেউ নিয়ে কি পালিয়ে গেল? ওই তীরে ওই দেখতে তো পাওয়া যাচ্ছে না। ওইটা সামনে থেকে তাকিয়ে দেখ। ছি 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 ছি, নীলাচলাই করেছি কি? লম্পটের শ্রমণী, চতুরের শ্রমণী, চোরের শ্রমণী, ছি 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 ছি। আমাদেরকে একটু ব্রত তোমাকে একটু লজ্জা লাগে না? আমাদের যে বসনগুলি তুমি যে নিয়ে গেলে, দাও দাও আমাদের বসনগুলি ফিরিয়ে দাও। তোমার জন্য একটু ব্রত করতে পাবো না? কৃষ্ণ বলছে হে গোপীগণ, তোমরা যে এক্ষুনি বললে যে ভগবান কৃষ্ণকে যেন আমরা প্রতিরূপে পাই, তো তোমাদের লজ্জা কি? তোমরা যে বসন আছে তাতে কোনো ক্ষতি নেই, তোমরা এসো, এসে বসন নিয়ে যাও। হরি বল, হরি বল। ও বাবা, ইশারাটা কেমন দেখছো? যাবো আমরা, যাই কি করে বলো তো? শোনো, আমাদের মান আছে, আমাদের কুল আছে, আমাদের গুরু আছে, আমাদের গরু আছে। তোমার মান কুল তোমার কোনো কিছু নেই, আমরা কি করে যাব? দাও 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 আমাদের বসনগুলিকে তুমি ফিরে দাও। হরি বল, হরি বল। একটা হাতে লজ্জা নিবারণ করছে, আবার একটা হাতে ডাকছেন। ভগবান কৃষ্ণ বললো হে হে গোপীগণ, তোমরা একটা হাতে লজ্জা নিবারণ করছো আর একটা হাতে আমাকে ডাকছো। যতক্ষণ দুটি বাহু উত্তোলন না করেছো ততক্ষণ তোমাদেরকে আমি বসন কোনো মতে দেবো না। তাই সেই ব্রজগোপীরা দেখলো যে আমাদের তো দেবে না, তাই দেয় না দুটি বাহু উত্তোলন করে প্রাণনা নারীর মানে রক্ষা করো, রক্ষা করো। এই না দুটি বাহু উত্তোলন করলেন বাবা ভগবান কৃষ্ণ নিজে হতে, বসন ভূষণ সেই বসন বসন সবই ফিরিয়ে দিল। তাই বলছে যা কিছুই আমারে সকলে তোমার, তোমরা তো বলেছিলে আমারে বলিতে তুমি, ওগো জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। হইও